রেখেছে, পানাহার থেকে বিরত রেখেছে, 1 মাস তারা রোজা করেছে। আমি আল্লাহ আজকে ওদের জন্য এটাই আনন্দের দিন দিলাম। আজকে প্রথমত আমি আল্লাহ আমার সমস্ত রোজাদার বান্দা বান্দি দিগকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না, নারে তাকবীর। নবী আমার সোনা জবানে বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর জন্য 1 মাস রোজা পালন করবে, আমার আল্লাহ তার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। আল্লাহর পক্ষ থেকে যদি আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, এটা কি আনন্দের নয়? জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে একটি দরওয়াজা কেবলমাত্র আমার আল্লাহ রোজাদারদের জন্য বরাদ্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই দরওয়াজাটার নাম হলো আর রায়হান নামক দরওয়াজা। ও ভাইরা বাবাজিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, নামাজের বদলা হলো নেকি, হজের বদলা হলো নেকি, যাকাতের বদলা হলো নেকি, দান খায়রাতের বদলা হলো নেকি। আর রোজার বদলা নেকি দিয়ে নয়, রোজা আমার জন্য, আর আমি আল্লাহ স্বয়ং নিজেই বদলা। যারা আমার রোজাদার বান্দা বান্দি, কঠিন কিয়ামতের বিচারের দিবসে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব। আমি আল্লাহ তাদের জীবনের সব থেকে বড় উপহার জান্নাতবাসী করে স্বয়ং আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে দিদার করব। জোরে বলেন না। ঈদের দিন শুধু ক্ষমা পাওয়াটা আনন্দ নয়, আল্লাহ আনন্দের উৎসব করেছেন। এখানে আল্লাহ ধনী গরিব সকলের ভিতরে আনন্দ ভাগাভাগি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি পাটে পাটে একটু আগে বাড়লে আরো আলোচনা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমরা ঈদের আনন্দ জানি না বলে, ঈদটা ইসলামের কেমন সেটা বুঝি না বলে আমরা হারাম পথ বেছে নিতে দেখেছি আমার যুবকদের। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের যুবকরা জানে ঈদ মানে 500 টাকা চুল কাটিং। কি ঠিক বলছি না ভুল বলছি? যুবকরা মনে করে ঈদ মানে 500 টাকার চুল কাটিং। বাবা, লুঙ্গি কেনার পয়সা হয় না, 500 টাকা চুল কাটার লাইন দিচ্ছে। গাছে যদি বাঁদর গাছের ডালে বসে চুল কাটার কাটিং দেখে, আর ঈদের দিনে কিছু যুবকের মাদরামি দেখো, নিজে নিজে লজ্জাবোধ করবে। হয়তো মনে মনে করবে, লোক আমাকে বাঁদর বলে, ভুল করে, বাঁদর তো আমার থেকে এরা বড় বাঁদর। হ্যাঁ, কিছু কঠিন এক পরিস্থিতি। বাইকগুলো নিয়ে এত লাপরোয়া চালায়, এমন ভাবে বের হয়, এমন ভাবে স্টাইল মেরে বেড়ায়। ঈদের আনন্দ মানে আমাদের যুবকদের কাছে ছেঁড়া প্যান্ট পরা। বুঝতে পারছেন না? ঈদের আনন্দ মানে চুল লাল করা। ঈদের আনন্দ মানে রাস্তার ধারে প্যান্ডেল করে ডিজে বাজানো। ভাবতে পারেন 2026 সালে এসেও আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেখতে হচ্ছে যে ঈদের সময় মানুষ ডিজে বাজিয়ে ড্যান্স করছে। লজ্জা! কত নির্বোধ হতে পারে, কত অপদার্থ হতে পারে, কত খারাপ মেসেজ যায় ভিন্ন ধর্মাবলম্বীর কাছে। তারা মনে করে ঈদ মানে এদের কাছে নাচানাচি, কিন্তু ঈদের শিক্ষা সম্পূর্ণ বিপরীত। ইসলামের শিক্ষার ভিতরে নাচানাচিটা কঠোর হারাম। ঠিক বলছি না ভুল বলছি? আমি পশ্চিম মেদিনীপুর মাজুরিয়াতে এসেছি। আপনাদের থানাটা কি? কেশপুর থানা। কিন্তু বিশ্বাস করুন, আমি আজকে আস্তে আস্তে একটা দুটো নয়, 20-30টা প্যান্ডেল এখন থেকে রেডি হতে দেখেছি। আর প্রতি বছরে তো ঈদের পর পর হাওড়া, হুগলি, মেদিনীপুর মাহফিলটা একটু বেশি থাকে। ঠান্ডার সময় উত্তরবঙ্গে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয় দিকটা বেশি কাটাই। দেখেছেন আমাদের বাইরে যে যাতায়াত বেশি হয়। তো এই রাস্তায় প্রতি বছরে ঈদের সময় 1 সপ্তাহ, মনে হয় 1 সপ্তাহ আসা পরে বললে চলে, ওই 3 দিন 4 দিন ধরে রাস্তার ধারে হাইওয়ের পাশে প্যান্ডেল করে, টাকা খরচা করে ডিজে বাজিয়ে বাঁদরের মতো নাচানাচি করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে আজ এমন কঠিন পরিস্থিতি, বাপের পয়সা আছে, বাপ নেতা, বাপের দাপট আছে, যা করব তাই। হুজুররা যদি, ইমাম সাহেবরা যদি প্রতিবাদ করে তো চাকরি চলে যাবে। তাদেরকে প্রতিবাদ করতেই দেওয়া হয় না। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা মহল্লা ভিত্তিক যদি ইমাম সাহেব সঠিক ঈদের শিক্ষার বয়ান দেয়, যদি হারাম কাজগুলো নিষেধ করে, তখন হয়তো ওকে চাকরি থেকে বরখাস্ত করবে। একটা কঠিন পরিস্থিতি। কষ্ট পাচ্ছেন নাকি?
কথাগুলো বাস্তব না বাস্তব? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনারমানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু মেলার ভিতরে ওই নওরোজার মেঘের জান মেলার ভিতরে ধনী গরিবের ভিতরে বৈষম্য ছিল, উঁচু নিচু বলে বৈষম্য ছিল, যে কথা আমি কয়েক মিনিট আগে আলোচনায় বলছিলাম। আমরা কোনো ধর্মকে আক্রমণ করি না, কোনো ধর্মকে গালি দেই না। কোন ধর্ম আপনি মানবেন আপনার পার্সোনাল ম্যাটার। তারপরে সোশ্যাল মিডিয়া আমরা দেখি ইসলাম ব্যতীত অনেক ধর্মাবলম্বীর বসবাস, সেই সমস্ত ধর্মের বৈষম্য সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, যায় কি যায় না? ইসলাম এমন এক ধর্ম, এতে কোনো বৈষম্য নেই। আল্লাহ কেমন আনন্দের উৎসব দিলেন, এই নওরোজার মেঘের জানে একদিন বরাদ্দ ছিল শুধুমাত্র গরিব সকলের জন্য, আর অন্যান্য দিন বরাদ্দ ছিল তারা উঁচু নিচু মনে করে বৈষম্য করত। আল্লাহ পাক ঈদ দিলেন, ঈদটা হলো সকলের জন্য। এখানে ধনী গরিব বৈষম্য নেই, কালো ফর্সায় বৈষম্য নেই, রাজা বাদশায় বৈষম্য নেই। আল্লাহ নবী হুজুর আমার সোনা জমানে বলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর উত্তম ইবাদত নামাজ। নামাজের জন্য যে জায়গায় আমরা সমবেত হই এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। নবী আমার সোনা জবানে বলেন, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট নোংরা জায়গা হলো বাজার, আর পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের ভিতরে গিয়ে দেখবে, কথা ঠিক না বেঠিক? কোন আল্লাহর ওলি গালি দিয়েছেন? একটু হাঁকু দেন না। গালি দিয়েছে? আমি এখানে যারা আছেন একটা কথাই প্রসঙ্গ এসেছে, একটু বলে দিই। যেহেতু ভোটের আবহাওয়া চলছে, ইলেকশনের তারিখ, 2 দফায় পশ্চিমবাংলায় ভোট হবে। এটা রাজনীতির মঞ্চ না, আমি রাজনীতির নেতা না, আমার ব্যাকগ্রাউন্ডে কোন রাজনীতির রঙও নেই। আমি আমার নীতি আদর্শে চলি, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কেউ নেগেটিভ ভাবে নেবেন না। কে কোন দল করবেন তার পার্সোনাল ম্যাটার। কি বললাম? কে কোন দল করবেন, কাকে ভোট দেবেন, আপনি কচি মানুষ না, সাবালক না হলে ভোটার। একটু হাঁকু দেন না। সাবালক না হলে ভোটার হয় না। কমপক্ষে 18 বছর বয়স হতে হয়, তারপরে সরকারি নিয়ম অনুসারে তার আইডেন্টি কার্ড হয়, যেটা মানে ভোটাধিকার সে প্রয়োগ করতে পারে। এখন নতুন করে আপনাকে বোঝানোর জন্য আমাকে কাকে ভোট দেবেন এখানে বসানো হয়নি, শরিয়াত বোঝানোর জন্য বসানো হয়েছে। এই জন্য শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বলবো, কে কোন দল করবেন তার ব্যাপার, কিন্তু আপনি এক দল করেন, আরেকজন আরেক দল করেন, মুসলমানে মারামারি করতে যাবেন না। আজকের আপডেট খবর, পশ্চিমবাংলায় অলরেডি 2-3টে লাশ পড়ে গেছে, আর 3 জনেরই মুসলমান। কজন? 3 জন মুসলমান। আমরা তো সংখ্যালঘু, কথা বুঝতে পারছেন না? ভোট শুধু মুসলমানরা দেয় না, সব ধর্মের মানুষ দেয়। ভোট পার্টি শুধু মুসলমান করে না, সব ধর্মের মানুষ পার্টি করে। বরং সংখ্যালঘু সেটা ভোটার তালিকা আরো বেশি পরিষ্কার। একটু হাঁকু দেন না। যেটা প্রার্থী তালিকা আরো বেশি পরিষ্কার। আমাদেরকে খাতা কলমে সরকারি হিসাবে যে সংখ্যালঘু, প্রার্থী তালিকা আমরা সেই সংখ্যালঘু না, আরো বেশি সংখ্যালঘু। আমার কথা কি বুঝতে পারছেন? প্রার্থী তালিকায় মুসলমানের নাম খুঁজতে গেলে মাঝে মাঝে দূরবীন দিয়ে খুঁজলে ভালো হয়। আমার কথা কি বুঝতে পারছেন? তারপরে যদি একজন মুসলমান নেতা হয় তাকে গালি দিচ্ছেন কেন? আমার কথা বুঝতে পারছেন না? সে যে দলের পারে দাঁড়াক। আর আপনি ওই দল করেন না বলে আপনি আরেকজনকে কেন গালি দিচ্ছেন? এই গালি দেওয়াটা বন্ধ করুন। কেউ কাউকে গালি দেবেন না, কেউ কারোর নামে মুসলমান হয়ে কারোর নামে অপবাদ দেবেন না, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় যাবেন না। যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যারা জালিয়াতি করে, ধোকাবাজি করে, চিটিংবাজি করে, আল্লাহ তাদের মুখোশ আল্লাহর তরফ থেকে উন্মোচন করে দেয়। সময়ের অপেক্ষা। আপনি গালি দিয়ে কেন আপনার গোনার বোঝা ভারী করছেন? কারণ আমরা সংখ্যালঘু। প্রার্থী তালিকায় মুসলমানদের নাম দূরবীন দিয়ে খুঁজতে হয়। যদি মুসলমান যদি সংখ্যালঘু হয়ে ভারতবর্ষে যদি মানে 38 থেকে 40% যদি সরকারি হিসাবে হয়, তো শতকরা 40 জন এমএলএ এমপি মুসলমান হওয়া দরকার ছিল। অথচ আমাদের কোণঠাসা করতে করতে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। আর দেখা যাচ্ছে শতকরা 4%, 5% যদি কি 6% যদি কোন রাজনৈতিক দলে মানে প্রার্থী তালিকায় মুসলমান থাকে, আবার কোন রাজনৈতিক দলে একজনও নেই। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে রাজনীতি তো তারাই বেশি করছে, তাদের মানে ধর্মাবলম্বীরা তারা প্রার্থী বেশি, আমরা কেন মারামারি করছি? এটা একটা কঠিন পরিস্থিতি। ভোট আসলে মুসলমানের রক্ত যায়।
এটা একটা কঠিন পরিস্থিতি। ভোট আসলে একে অপরের দলকে গালাগালি করে। ভাই গালাগালি করেন না, হাতে তসবি নিয়ে তসবি পড়েন। আপনার ভোট অধিকার, যাকে ভালো লাগে তাকে দেবেন, যাকে ভালো লাগে না তাকে দেবেন না। আপনি নিজেও গালাগালি করছেন, নিজের গোনাবাদ বোঝা ভারী করছেন। আপনার এই চরিত্র দেখে ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলাম সম্পর্কে ভুল বুঝবে। আমার কথা আপনার ভালো লাগলেও কোনো পরোয়া নেই, না লাগলেও আপনার সঙ্গে আমার নীতি আদর্শের পার্থক্য থাকতেই পারে। আপনার আমার পছন্দ না হতে পারে, আমি আপনাকে পছন্দ ব্যক্তিগতভাবে নাই করতে পারি। তার মানে এই নয় যে আমি আপনাকে গালি দেবো, তার মানে এই নয় আমি আপনার নামে বাজে বাজে অপবাদ দেব। এটা ইসলামের শিক্ষা নয়। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন। এই সোশ্যাল মিডিয়ায় আমি আমার ভাইদেরকে বলবো, গালাগালি দেওয়া বন্ধ করুন। কি বলবো? গালাগালি দেওয়া বন্ধ করুন। একে অপরের বিরুদ্ধে গিয়ে লেখালেখি করা বন্ধ করুন। বেচারা এক নিরীহ মানুষ, গরিব মানুষের ছেলে, একটু ভুল বোঝে বলে লেখালেখি করেছে, তাকে একটা মিথ্যে কেস দিয়ে যেতে জেলে পুড়িয়ে। পেট চলে না, বাবা মার লুঙ্গি কেনার পয়সা হয় না, মায়ের কাপড় কেনার পয়সা হয় না, বাচ্চার প্রাইভেটের পয়সা হয় না, সে আবার কেস টানছে। কেন ভাই? আপনি আপনার জায়গা থেকে আপনি নিজে কেন জড়িয়ে একটা ভুল জায়গায় যাচ্ছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ুন না, ভালো পথে থাকুন না। ওই মানে আপনি ভোট অধিকারটা ঠিক সময় মতো, যেখানে আপনার বিবেকে মনে হয় যে এখানে ভোট দিলে আমার কমের উপকার হবে, দেশের উপকার হবে, দশের উপকার হবে, যেখানে মানুষ শান্তিতে মানুষ বসবাস করবে, একজন মানুষ এই মানুষটাকে ভোট দিলে এই এলাকায় শান্তি হবে, এলাকার মানুষ সরকারের অনুদান ন্যায় ন্যায্যতার হকটা পাবে, আপনি তাকে দেবেন। আমি আপনাকে বলবো গালাগালি আর মারামারি বন্ধ করুন। এটা আমার জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমার কওমকে, আল্লাহ আমার কওমের জানমালকে, সম্মান ইজ্জতকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? এগুলো সচেতন করা দরকার আছে না নেই? আছে না? আপনি এই একটুখানি লেখালেখি করছেন, আপনাকে টার্গেট করছে, হয়তো আপনি বুঝতেই পাচ্ছেন না। আজ না হয় কাল আপনার ঘর বাড়ি ভাঙবে, প্রতিশোধ করবে। ও ওই দল করে বলে আমি হেরে গেছি, ভোটের পরে আবার প্রতিশোধ হবে। একটা কঠিন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুব জঘন্য হয়ে গেছে বাংলায়। আল্লাহ শান্তি দান করেন। যারা দেশের দশের ভালো চায় আল্লাহ তাদের ক্ষমতা এনে দেন। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্য শান্তি সম্প্রীতি বজায় রেখে সবাইকে চলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। ওয়াজিল লাইন আমি ভুলে যাইনি। আমার আলোচনার পয়েন্ট যেখানে ছেড়ে এসেছে, আমি বোঝাতে চাইছিলাম যারা হাক্কানি আল্লাহর ওলি হন তাদেরকে নিয়ে যদি আলোচনা করা হয়, যারা মোমেন বান্দা তাদেরকে নিয়ে যদি আলোচনা করা হয়, কিছু অজ্ঞতাবশত কিছু যুব সমাজ, কিছু মানুষ আছে তাদের গায়ে জ্বালা ধরে, তারা বলে সব ভণ্ডামি ব্যবসা। সত্যিকারে যদি কেউ ভণ্ডামি করে আমরা তাকে আল্লাহর ওলি বলে মানি না। যিনি মোমেন তিনি আল্লাহর ওলি। আর আল্লাহ ওয়ালাদের জীবনী আলোচনা স্বয়ং আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে শিক্ষা দিয়েছে। এই প্রসঙ্গটা পরিষ্কার করতে গিয়ে আল্লাহ নবী জীবনের অংশ তুলে ধরছিলাম, মনে আছে তো? নবী আমার যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত কোরআনুল কারীমের আয়াত পেয়ে গেলেন, কাফেররা আমার নবীকে যখন 3টে প্রশ্ন করেছিল, কাফেররা যখন আমার নবীকে 3টে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, রুহু কি, জুলকারনাইনকে এবং আসহাবে কাহাফ কারা, এই ঘটনাটা আমি আপনাদের সংক্ষেপে বলছিলাম। এমন সময় কয়েকটা আল্লাহ নবী তাদেরকে কথা দিয়েছিলেন আগামীকাল জানাবো। ঠিক তথাপি দিন পরিবর্তন হয়ে আগামীকাল যে কাল এসে গেল, আল্লাহ নবীর উপরে ওহে নাজিল হলো না। নবী আমার ইনশাআল্লাহটা বলা ভুলে গিয়েছিলেন। আল্লাহ পাক আমার রাসূলের জীবনে যা কিছু ঘটিয়েছেন সেটা উম্মতের শিক্ষার জন্য এই পয়েন্টটা মগজে ঢুকিয়ে নেন। আমরা যা কিছু আগাম পরিকল্পনা আছে, যদি কাউকে কথা দেই, যদি কোথাও যাবার প্রোগ্রাম রাখি, বলবো ইনশাআল্লাহ আগামীকাল যদি আল্লাহ রাজি থাকে তো আমি চেষ্টা করব। এটা হলো ইসলামের শিক্ষা। আল্লাহ নবী যখন ওহী নাজিল বন্ধ হয়ে গিয়ে মন খারাপ করেছিলেন, আমার আল্লাহ 3টে প্রশ্নের উত্তর সূরাতুল কাহাফের মধ্যে দিয়ে আল্লাহ পাক আমার নবীর উপরে সূরাতুল কাহাফ নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উত্তর জেনে গেল। কাফেররা যারা কটূক্তি করছিল, কাফেররা যারা অট্টহাসি করছিল যে তুমি উত্তর দিতে পারবে না, তুমি সত্যিকারের নবী নও, নূর নবী দয়ার নবীর উপরে ওহী নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ নবী
মায়া নবীকে নিয়ে অনেক রকম কথা বলতে লাগলেন। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর অপমান তিনি কখনোই সহ্য করতে পারেন না। আমার নবীকে আমার আল্লাহ তো বেশি ভালোবাসেন, তার মাখলুকের ভিতরে আর কাউকে অত বেশি ভালোবাসেন না। কয়েকটা দিন ওকে বিরত থাকলো, ইনশাআল্লাহ টানা বলার কারণে আল্লাহর হাবিবের মাধ্যমে আমার আল্লাহ আমার রাসূলের উম্মতে দিগকে আমাদেরকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমরা যেন আগামীতে কোনো কাজ পরিকল্পনা যদি করার থাকে, কোনো কিছু যদি ওয়াদা দেয়, কোনো কিছু যদি করার ইচ্ছা করে, আমরা যেন তার সাথে সাথে ইনশাআল্লাহ শব্দটা বলি। এটা আমাদের এখান থেকে শিক্ষা। কয়েকদিন হয়ে গেল আল্লাহ নবীর উপরে ওহি বন্ধ হয়ে গেল। নবী আমার মনে মনে কষ্ট পেয়ে গেলেন। আমার রাসূল যখনই মনে কষ্ট পান সান্ত্বনা দেন তিনি কে? আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বড় মেহেরবান। আমার আপনার নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। কোরআনুল কারিমে সূরাতুল কাহাফ বলে একটি সূরা আছে, আমার আল্লাহ সূরাতুল কাহাফকে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সূরাতুল কাহাফের মধ্যে আমার আল্লাহ কাফেরদের তিনটে প্রশ্নের উত্তরকে আমার আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না নারে তাকবীর, নারে রিসালাত। তিনটে প্রশ্নের উত্তর আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনুল কারিমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। এই তিনটে প্রশ্নের উত্তর বিস্তারিত বলতে গেলে লং টাইম, যেহেতু আমার আলোচনার সাবজেক্ট ছিল আল্লাহর ওলিদের আলোচনা করা যাবে কি না, এটার দলিল আমি কোরআন শরীফ থেকে পেশ করছি। কারণ পৃথিবীতে এসে যেই দলমতের মানুষ হোক না কেন, আপনার সঙ্গে আমার বিদ্বেষ নেই।